বুথ ফেরত সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষাতে দেশের কি কি হতে পারে আপকি বার মোদি সরকার, এটা না ইন্ডিয়া জোট, কোনটা কি মনে হচ্ছে আপনার প্রেডিকশন? চলুন, মারাত্মক সমীক্ষা আছে এবং এটাই কিন্তু খাটবে যতটুকু আমরা অ্যানালাইসিস করেছি। এটা আমার নয়, আমি করিনি, আমি করার কেউ নয়, মানে কালেকশন করেছি, বাট এটা আমার অ্যাকুরেট মনে হলো। 443টা আসন টোটাল আছে, 443টা আসনের মধ্যে কে কটা আসন পেতে পারে? সব বুথ ফেরত সমীক্ষাতেই তিসরি বার মোদি সরকার। তবে সংশয় 400 বার কি আদৌ কি হবে? একটু হয়তো কম তো হবেই। এবিপি নিউজ সি ভোটারের পূর্বাভাস, এনডিএ 353 থেকে 383টা আসন পেতে পারে, আর ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182টা, এবং অন্যান্যরা 4 থেকে 12টি লোকসভা আসন জিততে পারে। তবে ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমনটা কিন্তু নয়। 7 দফার ভোট পর্বের শেষে সব বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত এনডিএ শরিফদের নিয়ে তৃতীয়বার কেন্দ্র সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার তোলা 400 পার স্লোগান ছোঁয়া সম্ভব হবে কি না, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় প্রকাশিত ইঙ্গিত তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রেখেছে। ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমনটা নয়। বুথ ফেরত সমীক্ষা একবারে ভুল প্রমাণিত হওয়ারও উদাহরণ অসংখ্য। বুথ ফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তবু বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশ মনে করেন এই ধরনের সমীক্ষায় ভোটারের মনের একটি আভাস পাওয়ার সম্ভাবনা থাকে। তবে ঘটনাচক্রে 2014 থেকে 2019 সালে লোকসভা ভোটের মতোই এবারও বুথ ফেরত সমীক্ষাই বলছে সরকার গড়তে চলেছে এনডিএ। 543টা আসনে লোকসভা ভোটের আগে গুজরাট সুরাটে জিতে গেছে বিজেপি। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতে ইঙ্গিত দেওয়ার হয়েছে উত্তর ও পশ্চিম ভারতে জমি ধরে রাখার পাশাপাশি দক্ষিণ ভারতে অগ্রগতি হতে পারে বিজেপি। এমনকি 1 বছর আগে যেটা কর্ণাটক এবং 6 মাস আগে যেটা তেলেঙ্গানার সমর্থন ধরে রাখতে ব্যর্থ হতে পারে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কেরলে একা লড়ে বিজেপি আসন জিততে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অসংখ্য সমীক্ষায়। পড়শি থেকে তামিলনাড়ু দুই বৃহৎ দ্রাবিড় দলকে মানে ডিএমকে এবং এমডিএকের সাহায্য ছাড়া একাধিক আসন জিততে পারে। উত্তর ভারতে রাজ্যে পাঞ্জাবে প্রথমবার লোকসভা ভোটে একার জোরে লড়তে নেমেও চমকে দিতে পারে তারা। তবে এবিপি নিউজ সি ভোটার বিজেপি নেতৃত্বাধীন ভোটের 400 আসনে জেতার পূর্বাভাস না দিলেও ইন্ডিয়া টুডে অ্যাক্সেস, মাই ইন্ডিয়া এবং নিউজ 24 টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির নেতৃত্বাধীন 400 পার স্বপ্নপূরণের বার্তা কিন্তু দিয়ে দিয়েছে। এবিপি নিউজ সি ভোটারের পূর্বাভাস অনুযায়ী এনডিএ 353 থেকে 383টা আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182টা, অন্যান্যরা 4 থেকে 12টি লোকসভা আসনে জিততে পারে। নিউজ 24 টুডেজ চাণক্যের মতে এনডিএ 400 পার, ইন্ডিয়া 107, অন্যান্যদের 36টা লোকসভা আসনে জেতার সম্ভাবনা। এর মধ্যে একাই 335টা আসন জিততে পারে। কংগ্রেস জিততে পারে 50টিতে। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার ইঙ্গিত এনডিএ 361 থেকে 400 পার। ইন্ডিয়া মানে এনডিএ বলেছি, ইন্ডিয়া বলিনি। এবার হলো কি ইন্ডিয়া 131 থেকে 166 এবং অন্যান্যরা 8 থেকে 20টা আসন বলেছে। এবিপি নিউজ সি ভোটারের মতে কেরলে 20টা আসনের মধ্যে কংগ্রেস এবং বামেরা আলাদাভাবে লড়ে 17 থেকে 19টা জিততে পারে বিজেপি 1 থেকে 3টে। অন্ধ্রপ্রদেশে 25টার মধ্যে 21 থেকে 25টি তেলেগু দেশম বিজেপি জনসেবা জোট পেতে পারে। ওয়াইসি কংগ্রেস 0 থেকে 4টা পেতে পারে। তেলেঙ্গানায় 17টার মধ্যে বিজেপি এবং কংগ্রেস দুই পক্ষই 7 থেকে 9টা, একটিতে মিম প্রধান আওয়াজউদ্দিন ওয়াইসিস। তামিলনাড়ুতে 39টার মধ্যে ডিএমকে কংগ্রেস বাম জোট 37 থেকে 39টা পেতে পারে, বিজেপি এবং এডিএমকে একটি করে। মহারাষ্ট্রে 48টার মধ্যে কংগ্রেসের উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার মহাবিকাশ আগরওয়ালির সঙ্গে টক্কর দিয়ে এনডিএ 22 থেকে 26টা জিততে পারে। ইন্ডিয়া 23 থেকে 25টা ইন্ডিয়া জিততে পারে। কর্ণাটকে
25টা দেবগৌড়ার জেডিএসকে নিয়ে 23 থেকে 25টিতে জিততে পারে পদ্ম শিবির। ওড়িশাতে একা লড়ে 17 থেকে 19টা জিততে পারে পদ্ম শিবির। হরিয়ানাতে 10টার মধ্যে, হরিয়ানাতে আছে 10টা, 4:6 অনুপাতে ভাগ হবে। রাজস্থানে আছে 25টা, সেখানে 21:23। উত্তরপ্রদেশে 80টা, 80টার মধ্যে এনডিএ পেতে পারে 62 থেকে 66টা, আর ইন্ডিয়া পেতে পারে 17 থেকে 15টা। সো বন্ধুরা, এখন দেখা যাক কি হতে পারে। আপকি বার মোদি সরকার আসে নাকি 4 তারিখে জানা যাবে। এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।